আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি যাচ্ছি ফেনী সিন্দুরপুর উপজেলায়। সিন্দুরপুর না, সরি, ফেনী সিন্দুরপুর হচ্ছে একটা বাজার। এটা হচ্ছে দাগনভূঞা থানার আন্ডারে, যাই হোক। তো আমার সাথে আরেকটা গাড়ি আছে এবং আমি আমাদের কোম্পানিরই গাড়ি, আমরা একসাথে দুইটা গাড়ি টান দিছি। রাইতের এখন প্রায় মেবি 12টা বাজে। তো ভাবলাম একটু আজকের রোডের জার্নিংটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদিও দুইটাই নতুন, আর যদিও আমাদের ভিডিওতে 60-70টার বেশি ভিউ হয় না, তারপরেও রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে লাইক কমেন্ট এটি অবশ্যই করবেন। আর হঠাৎ সামনে এসে বই বয়ে গেলাম, আমাদের কোম্পানির একটা গাড়ি রাস্তাতে রং পার্কিং অবস্থায় রোডের উপরে দাঁড়ানো অবস্থায় রয়েছে। তো জিগাইলাম, জিগানির পরে তারা বললো না, গাড়িতে একটা সমস্যা হয়েছে। তো গাড়িতে আবার গাড়ির কাছে মেকানিকও আছে, এটা কাজ করে নিয়ে যাইব। এটা আমাদের গাড়ির থেকে তেমন একটা দূরে না, একদম কাছেই। আর আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমি বর্তমানে চৌমুনি চৌরাস্তা আছি। যদিও আপনাদেরকে গুলচত্বরটা দেখাইছিলাম, অনেক সুন্দর লাগছিল, যার কারণে গুলচত্বরের ভিডিওটা। এই যে একটা গর্ত খেয়াল করছিলেন আপনারা, এই যে এই গর্তগুলো হচ্ছে দুর্ঘটনার কারণ। যদিও আমাদের বড় গাড়ি, আমাদের জন্য রিস্কটা একটু কম হয়, কিন্তু একটা মোটর সাইকেল বা একটা ছোটো চাকার কোনো গাড়ি বা 2 চাকা 3 চাকার সিএনজি, এটির লেগে কিন্তু এই গর্তটা অনেক বড় ধরনের। তো অনেক সিএনজি আলারা, রিক্সা আলারা এই গর্ত বাছাইবার যায়, যে কোনো মানুষের গায়ের উপর দিয়েও গাড়ি উঠাই দিতে পারে। কারণ ওরা আমাদের ট্রাক, মানে সিএনজি আলা অটোওয়ালারা মনে করে আমাদের গাড়ি, মানে হেরা মনে করে এগো গাড়ির উপর আর কোনো গাড়ি নেই, আমাদেরকেই যা রাস্তাতে ফালাই দিত। আর ওই গর্ত বাছাইতে যাইয়া মানুষের গায়ে এগো বাজানি কোনো ব্যাপারই না। তো এই হচ্ছে অবস্থা। তো এই গর্তটা আসলে নিয়ম হচ্ছে উচিত আমাদের, মানে এই রাস্তাগুলো একটা পয়েন্ট মাইজদি এলাকার ভিতরে এই সমস্ত জায়গায় জায়গায় যদি গর্ত থাকে হয়, এটা কিন্তু ড্রেনের স্ল্যাবের মুখাটা মনে হয় কেটা নিয়ে গেছে গে, আর কেউ এটা খেয়ালও করে না। যাই হোক, এইগুলা কথা আমরা বইলা লাভ নেই, তারপরে একটু বললাম, ভুল হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি বর্তমানে আছি সমুনি বাজারে। বাজার বলতে কি, মানে এই রাস্তার দুই পাশেই বাজার, বিরাট বাজার। যদিও মনে করেন এদিকের মানুষ যারা, আপনারা জানেন। তো যারা জানেন না, সমুনি হচ্ছে এমন একটা বাজার, এই বাজারে আপনি সব কিছু পাইবেন। আর এটা এমন একটা জায়গা, কি বলবো, মানে গাড়ি ঘোড়ার দিক দিগন, মানে নোয়াখালীর মধ্যে এটা কিন্তু সেরা একটা জায়গা। যদিও এটা বাজার, মানে ধরেন আপনার আমদানি ক্ষেত্র জায়গা, এই জন্য জায়গাটা অনেক সেরা। এই যে রেল লাইনের কারণেই আমরা দিনের বেলা আসলে গুয়া মারাটাই খাই, জামে ভুইড়া যাই। তবে এই রেল লাইন তো থাকবো, এটা কিছু করার নাই। ওই জায়গার বাঙ্গাটা যদি কেউ কাজ করে দিত ভালোই হইতো, কিন্তু এটা আর কে কার কথা শুনে। আমি না ভিডিও একটা বানাই দিতেছি, এটা 60 জনের বেশি কারো কাছে যাইবো না। তবে এগুলা, এই কাজটা করলে অন্তত পক্ষে এই জায়গাটা ভালো থাকলে এই জায়গায় জামটা কম হইতো। যেহেতু এই জায়গায় লোড গাড়িগুলো সব সময় আছে, সব সমুনির আশেপাশে লোড গাড়ি এইসব মারলাম, এবং আমরা লোড গাড়ি নিয়ে এক জায়গাতে আরেক জায়গায় যাইতেছি, যার কারণে বাঙ্গার কারণে অনেক গাড়ি আটকাইয়া যায়, ঘরতে ভরে যায়। তো আপনারা এখন যে সমুনিরে দেখতেছেন, এই সমুনির একটা দিনের বেলার ভিডিও আমি আপনাদেরকে ভিডিওর উপরে দেখাবো। দিনের বেলার সমুনি, আর এখন বুর মেবি 5টা 5:30 এরকম বাজে। দুইটার মধ্যে তফাৎটা একটু খুঁজা বাইর করে নেবেন। আমি এক পাশে দিয়া সমুনির দিনের বেলার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর জাম জোট যে বাঁচতো না, এই যে কাঁচা বাজার খেয়াল করছিলেন, এরপরে এই যে ময়লা রাস্তার উপরে, তো এটা কোনো কথা? মানে এগুলা বলার কোনো, মানে কিছু বলার কোনো ভাষা নেই। যাই হোক, যেমনি ভালো লাগে এরা এমনিই চলুক, আমরা আর কি, আমাদের দিকে আর কেউ চায়। তো এখন আপনাদেরকে আমি একটু ফুল লাইনে নিয়ে আসলাম। ফুল লাইন কি, এটাই চমুনির থেকেই ফুল লাইন ফেনী পর্যন্ত। ফেনীর থেকে তো আবার ঢাকা চট্টগ্রাম, বাংলাদেশে এখন বেশ কিছু জায়গায় ফুল লাইন রানিং এবং চালু হয়ে গেছে। তো এই জায়গায় আসলে একদমই ফাঁকা, ক্লিয়ার, কোনো নাই। আর ভাবলাম রাইতের বেলা আপনাদেরকে ফেস দেখাইতে পারি নাই, তো আমার ফেসটা একটু দেখাইলাম। অবশ্যই ফেসটি ফলো করে ফেসটি দেখবেন। আর যেহেতু বৃষ্টি, তারপরে গরম রোদ সবগুলাই মানে উপভোগ করতেছি, অ্যাক্টিভে সব পাইছি। তো ভাবলাম গাড়িও চালাইতে মোটামুটি ভালোই লাগতেছে। আর এই জন্যই মূলত ভিডিওটা করা, যে আপনাদের মাঝে একটু আমাদের রোড জার্নিটা শেয়ার করি। অবশ্যই আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি ফেনী সিন্দুরপুর পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার আনলোড পয়েন্ট পর্যন্ত ইনশাল্লাহ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই বাকি অংশটাও দেখবেন, আর বেশি সময় না, অল্প কিছু সময় লাগবে।
আমি ফেনী সিন্দুরপুর যাইয়া পৌঁছাই যাবো। তো রাস্তাঘাটে সাইড করলাম, সাইড করার পরে একটু চাক্কা টাক্কা চেক করলাম, যেহেতু অনেক ভাঙ্গা চুলা রাস্তা দিয়ে আইছি, তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় ভিতরে চাক্কা পাম্প সাইড হইয়া থাকে, বোঝা যায় না। তো পরবর্তীতে একটা চাক্কার উপরে গাড়ি চলাটা রিক্স হবে, ওই চাক্কাটা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে, ভালো চাক্কা হইলেও বাস্ট হয়ে যাইব। তো আমাদের সাথে আরেকটা গাড়ি রাতের বেলা আপনাদেরকে দেখাইছিলাম, তো আমারই ভাই বৈশা মনে করেন একদম ক্লান্ত অবস্থায় ওনারে বললাম গাড়ি টান দেন, উনি কয় ভাই একটু আমার উড়াই দেন। এই অবস্থা শেষ পর্যন্ত, মানে কি করবো ভাই, রাইতে আর 12টা সাড়ে 11টার দিকে গাড়ি টান দিছি। তো অনেক গাড়ি ঘোড়া রাস্তাঘাট দেখাই, একটু বিল্ডিং বিল্ডিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কার বিল্ডিং। আবার মানুষের পরে মাইটের দিব বলে পারমিশন ছাড়া আগে বিল্ডিং এর ভিডিও করলাম কিনলে। আর দেখতে দেখতে দাগন ভুঁইয়া চলে আসলাম, এই যে পিছনে দেখছেন দাগন ভুঁইয়া পয়েন্টে চলে আসছি। আর আজকে আপনাদেরকে কিছু বিল্ডিং দেখানোর চেষ্টা করবো। আর এই যে একটু ফুটওভারটার বিষয়ে কিছু কথা বলি। এই যে ফুটওভার ব্রিজ দেখতেছেন না, এগুলো সরকারের না বানাইয়া টাকাগুলো আমাদেরকে দিয়ে দিতে, আমাদের লেগে ভালোই। এগুলো তো কেউ ব্যবহার করে না। ওই ফুটওভার তো সামনে দিয়ে দৌড় দিব, যদি মনে করেন ড্রাইভাররা বা আমি অনেক সময় আমার কাছে এটি বললে আমি খুব বেশি গাইলাই চিল্লাই, ধমক টমক দিলে হাত দেয়া মানে আমার একদিন একটা আমার ধমক দিছি দেখে আমার হাত দেয়া করলাম, আয় লইয়া যামুগা গাড়িতে উড়ে তোরে বাড়িতে লইয়া যামুগা, তুই কষ্ট করে কিনলে গাড়ির সামনে দিয়ে যাবি, আমি গাড়ি দিয়ে রাস্তা পার করে দিই। তো বিল্ডিং গুলা কেমন লাগলো, এই যে একটা ছোট বিল্ডিং দেখাইলাম, এই যে আর একটা বিল্ডিং। তো এই বিল্ডিংটা বানানোর স্বপ্ন আছিল ভাই, কিন্তু পকেটে টাকা আছে মাত্র 200। এটা দিয়ে জীবনে সম্ভব হইব না, আবার জীবিত হইতে হইব ইয়া ভালো টাকা আল্লাহর দ্বারের কাছে জন্মগ্রহণ করতে হইবে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, এটা মজা করলাম। আবার কেউ সিরিয়াস নিবেন না, আল্লাহ তাআলা সব থেকে লাখ শুক্রিয়া। দুইটা হাত দুইটা পাও আছে, সুস্থ জ্ঞান মস্তিষ্ক সবকিছু ঠিকঠাক আছে, এটাই অনেক বড় কিছু। ওর থেকে আর বড় কিছু জীবনে চাওয়ার নাই, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সালামতে পৌঁছাইতে পারি। আর আমার উস্তাদের অবস্থা একদমই খারাপ, উস্তাদ মনে করেন দেখে আপনারা বুঝতে আছেন উস্তাদের কি অবস্থা। মানে উস্তাদের কথা কিছু বলার নাই, বলার কোনো ভাষা নাই। আর এই হচ্ছে সিন্দুরপুর রোড, আর অল্প কিছু সময়ের ভিতরে সিন্দুরপুর জায়গা পৌঁছাইমু, যেহেতু আপনাদের অনেক সময় থেকে সিন্দুরপুর দেখামু করি। আসলে ওই জায়গায় আমি আগেই বলি, যারা যারা ভিডিও দেখতেছেন পরে কিন্তু কমেন্টে কোনো খারাপ কিছু বলতে পারবেন না। ওই জায়গায় আমি এই পর্যন্তই দেখাবো, আমার গাড়ি আনলোড হইতেছে, এর বেশি কিছু না ভাই, কারণ আমরা তো এটাই হচ্ছে মূলত আমার আজকের আনলোড পয়েন্ট। তো এই জায়গায় আমার মাল নামবে। আর ছোটোখাটো একটা রোড জার্নি আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলা যা যা করা লাগে অবশ্যই সবাই করে দিবেন। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু আপনাদেরকে গাড়ির পিছনটা গিয়ে দেখাই। তো লেবাররা অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে, এই যে মূলত এই হচ্ছে অবস্থা। তো তারা লোক 4-5 জন আছে, আসলে বেশি সময় লাগবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।